ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষুও দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? একজন মুফাসসির এই দেশে ছিল, যার মর্যাদা, যার সম্মান, যার জন্য ভালোবাসা 17 কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আর কিচ্ছু না, এটা আল্লাহর কোরআন। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনকে শুনেছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে মেনেছে, কোরআনকে সিনায় ধরেছে, কোরআনের বাণীকে প্রচার করেছে। এজন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসসিরের সম্মান দিয়ে দিয়েছে কে? ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়, ওই মুফাসসিরের জন্য মানুষ জীবন দেয়। ওই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, নাস্তিক আস্তিক হয়েছে, হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? রব্বে করিম, বিশ্বনন্দিত সে মুফাসসিরের জন্য তোমার রহমতের ফয়সালা আমরা কামনা করছি। চিল্লায় পড়ে না আমিন? যারাই লাগবে তাদেরকে আল্লাহ এরকম সম্মানের আসনে উঠাই দিবে। চিল্লায় এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন আল্লামাকুল বায়ান, শুধু মানুষ বানাই নাই, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীকে শিখিয়েছে কে? এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? এজন্য বিশ্বনবী বলেন ইন্না মিনাল বায়ানিলা সিহরা, বয়ানের মধ্যে সিহর আছে। সিহর মানে কি? জাদু। বয়ানের মধ্যে ম্যাজিক আছে। ওই মুফাসসির যখন কথা বলতেন, লক্ষ লক্ষ বাংলার তৌহিদি জনতা মশায় কামড়ায় না, পেটে ক্ষুধা, কোনো হুঁশ নাই, পাগলের মতো চোখের পলক পড়ে না, শুধু তাকিয়ে থাকতো। কোন ঠিক কিনা? শুধু মুসলমানেরাই না, হিন্দুগুলো, সনাতন ধর্মের ভাইগুলো চাদর গায়ের মধ্যে পেঁচিয়ে যাতে কেউ না চিনে, চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনের তাফসীর শুনতো। কোন ঠিক কিনা? অনেক চাকমা তার হাতে মুসলমান হয়েছে, হিন্দু তার হাতে মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে, অনেক নাস্তিক আস্তিক হয়েছে। বলে ঠিক কিনা? এই জন্য জেলখানার অন্ধ কুঠরে বসে কেউ কাঁদলে সে যে বিপদে আছে এটা মনে করো না, তারে ওলি আল্লাহর শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফল কাম হলো তারা, ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা, বললেই চিনে, এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে। চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। পৃথিবীতে আকাশের নিচে, জমিনের উপরে এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামের চাইতে শ্রেষ্ঠ কোন প্রোগ্রাম হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি সুন্দর মুফাসসিরে কোরআন কথা বলতেন, আর আমরা প্রাণ ভরে সেই কথাগুলো শুনতাম। সেই মুফাসসির আমাদের মাঝে নাই, কিন্তু হাজারো মুফাসসির বাংলার জমিনে আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কয় মুফাসসিরের মুখের মধ্যে স্কচ টেপ লাগাবেন? স্কচ টেপ তো শেষ হয়ে যাবে, স্কচ টেপ তো ফুরিয়ে যাবে। মানুষের জনপ্রিয়তাকে আপনি কি দিয়ে মাপবেন? যার জন্য হাজার হাজার মানুষ কাঁদে, চোখের পানি ছেড়ে দোয়া করে, যার জন্য নফল রোজা রাখে, যার জন্য দেহের রক্তগুলো বিলিয়ে দিতে রাজি বাংলার জনগণ। ঠিক কিনা? আপনি যদি আমার কাছে দোয়া চান, আমি বিসমিল্লাহ পরে একটা দোয়া পরে ফু দিয়ে দিব, কিন্তু আমি কি আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করব? চোখের পানি ছেড়ে দোয়া করতে পারে আপনার মা। আমি কি আপনার জন্য নফল রোজা রেখে দোয়া করব? জীবনেও না। আমি কি 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব? করলে করতে পারে আপনার মা। সেই মুফাসসির এমন মুফাসসির, মর্যাদার দিক থেকে, ডিগনিটির দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে আল্লাহ তাকে এমন জনপ্রিয়তার চূড়ায় নিয়ে গিয়েছেন, যার জনপ্রিয়তার সাথে বাংলার জমিনের কারো জনপ্রিয়তা মিলে না। চিল্লায় বলো ঠিক কিনা? কিছু সময়ের জন্য যদি সেই মুফাসসিরের কথা শোনা যেত, কিন্তু কোথায় শুনবেন?
বাংলাদেশে এমন কোন মাঠ নাই, ঘাট নাই, স্কয়ার নাই, বিল নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা উত্তম ফয়সালার অপেক্ষায়। আমরা ভরসা করি একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক। আমরা পড়ি আমিন। যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না। যারা বলেন ঠিক কিনা? এজন্য যে দেশে আলেমের কদর নাই, আফটার টাইম বিং আলেম আসবে না। যে দেশে মুফাসসিরে কোরআন জেলের ভিতরে কাঁদে, মুফাসসিরে কোরআন আর আসবে না। যারা বলেন ঠিক কিনা?